আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো শুরু করলাম নতুন একটা ব্লগ দিয়ে। তো আজকে নিয়ে আসছি আপনার নতুন একটা নতুন রেসিপি, কাঁচা আমের জেলি বলেন, জেলির মতো আর কি, চাটনিও বলতে পারেন, চাটনির মতোই আর কি এটা। তো গাছের কাঁচা আম কালকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই আমটা টুকরা টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে লবণ দিয়ে। তারপরে এটার মধ্যে এটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর আবার সিদ্ধ দিয়েছে আর কি। দুইটা বলক আসার পর এটা নামিয়ে ফেলছে। নামানোর পর এটা জালিতে ঢেলে দিয়েছে ঝরানোর জন্য। এরপরে একটা পাত্রের মধ্যে চিনি, গুড় আর এলাচ আর দারচিনি দেওয়া হয়েছে। তো এগুলো যখন মানে ঘন হয়ে আসছে, একটা আঠালো আঠালো ভাব হয়ে আসছে, তখন এই আমগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে যেরকমভাবে একদম বেশি ঘন হয়ে গেছে যখন, দেখো এটা। তো এটা যে যেরকমভাবে রাখতে পারেন, কেউ টক মিষ্টি দিতে পারেন, কেউ মিষ্টিটা বেশি দেবেন, কেউ টক। তো আজকে এটা একটু টক হয়ে গেছে। এর আগে যখন রান্না করেছে ওদের একটা মিষ্টি ছিল, আজকে এটা আবার টক হয়েছে। তো এটা আবার খায় ভাত দিয়ে, দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়। এটা খেতে ভালো লাগে। তো আমি খাইনি, আমি এমনি খাই। এমন যেমন আমি দুধ দিয়ে ভাত আমি খেতে পারি না, আমি খাই না এটা। তো আমি আমার মেয়ে আজকে আটা দিয়ে চাটনির মতো বানিয়েছে, একদম মচমচা করে, যেটা পাঁপড়ের মতো। এটা দেখে এত টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আপনারা ট্রাই করবেন বাসায়, খেতে ভালো লাগবে। এটা চাটনি টাইপ, তো দেখা যায় এটা খেতে ভালো লাগে। অনেকে কিন্তু দেখেন পাঁপড় দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো আমি ওর চাটনিটা ওরকমভাবে ভেজেছি, একদম মচমচা করে ভেজেছি। তো আমি আমার মেয়ে খেয়েছি এটা, তো খেতে ভালোই লাগলো। আমার দিনে এই একটাই, নতুন নতুন রেসিপি অনেক শেয়ার করা যাবে আপনাদের সাথে। এখন আচার বানানো শুরু করেনি, আচার এবার মনে হয় না আচার বানানো যাবে, কারণ যেহেতু এখন আগের মতো আম কাটতে পারে না, সমস্যা হয়ে যায় আম কাটতে, কষ্ট হয়ে যায় আম কাটা। বড় আঠিসহ আম কাটা কিন্তু অনেক কষ্ট আসলে, তো আমার পক্ষে সম্ভব হয় না। তো এর জন্য এভাবে বানিয়ে রেখেছি। এটা আসলে মূলত এটা মানে ভাত দিয়ে খাওয়ার জন্যই, কিন্তু আমরা এমনি খাই, খেতে ভালো লাগে। তো এটা 1 মাস ফ্রিজে, নর্মাল ফ্রিজে 1 মাস সংরক্ষণ করে রাখা যায়, আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন। যারা কাঁচা আমটা খেতে না পারেন তারা এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। আজকে রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। দেখুন তো এটা মশলা ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো এই যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে। রান্না করা হচ্ছে করলা ভাজি। মেয়েদের জন্য আর মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করেছি। ওটা তরকারি তো মশলা কম দিয়েছি। আর যে গাছের থেকে ধুন্দুল নিয়ে আসছে আজকে, যে গাছ থেকে ধুন্দুল একটা দুটা করে অনেকগুলো খাওয়া হয়েছে। কালকে 2 মেয়েকে এটা রান্না করে দিব, আলু দিয়ে কোনো কিছু দিয়ে, ডিম দিয়ে রান্না করে দিব চিন্তা করতেছি। আর টাটকা জিনিস তো খেতে ভালো লাগে। নিয়ে আসা হচ্ছে শাক। ছাদের আপনাদের সাথে ছাদের ভিডিও দিতে পারিনি, আলহামদুলিল্লাহ আমাদের ছাদের অনেকগুলো কাগজি লেবু আসছে, আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের সুইটিও অনেক বড় হয়ে গেছে, এটা আপনাদের সাথে শেয়ার করবো। আলু পাতা আর এই শাক, এগুলো ছাদের। আচ্ছা, ডাটা নিয়ে আসছিল, ডাটা দিয়ে তারপর রান্না করা হবে। আপনাদের সাথে ছাদের ভিডিও শেয়ার করবো। এটা এখন বাইরে রাখা লাগবে, বাবা এসে খাবে এর জন্য। এটা হচ্ছে মাশরুম পাউডার, তো তিতে খাওয়া যায় না, চা দিয়ে খাবে বাবা, টেস্ট অনেক তিতে, খাওয়া যায় না। তার মধ্যে আবার কফি নিয়ে খায় উনি। তো এখন আমি একটু ঘটো গুছাবো, যেহেতু ওদেরকে দুজনকে দাদুর কাছে দিয়ে আসছিল, ওদেরকে দাদুর সাথে খেলা করতেছে। তো আমি এই যে ঘরটি গুছিয়ে নিব। এক জায়গা থেকে আসলে কাজ অনেক হয়ে যায়, আস্তে আস্তে অনেক করতে হয় কাজ। আজকে যে পর্দাগুলো ধুয়ে দিছি,
জানালার পর্দা দরজার পর্দা ধুয়ে দেওয়া হয়েছে। কাজ আর শেষ হয় না, কাজ করতে করতে আর ভালো লাগে না। দেখা যায় অনেকদিন পর আসলে ঘর টর একদম সব নোংরা হয়ে থাকে। আর আমি একটা নতুন বিজনেস শুরু করেছি, অনলাইনে করবো না, তোমাদের সাথে শেয়ার করি। জামা নিয়ে আসছি আমি অনলাইনে করবো না, কারণ আমার অনলাইনে করা সময় নেই। অনলাইনে করতে হলে দেখা যায় এগুলো ঝামেলাও হয়। তো আমি চাচ্ছি বাসায় এগুলো কিছু করতে। যেটা জামা, একটা সালোয়ার, একটা ওড়না। এটি পরে আবার আরাম আছে। কিছু ড্রেস উঠেছে সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এই নতুন বিজনেসটা আমি ভালোভাবে করতে পারি। আমি ভালোভাবে যাতে করতে পারি বিজনেসটা, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে নতুন কাজটা শুরু করেছি যাতে ভালোভাবে করা হয় আমাদের কাজটা। এখন এগুলো গুছিয়ে নিব। দেখা যায় আমারই বাইরে যাওয়া লাগবে, শাশুড়ি মাকে বলেছে কয়েকজনকে বলার জন্য, মনে হয় না বলেছে। আমার বাইরে যাওয়া লাগবে বলার জন্য, মানুষ না বলে জানবে না। আর যে দেখেন মেয়ে তখন পরে পরে এটা সেটা বের করে, হাঁড়ি পাতিল কতগুলো বের করে বাইরে সব রেখে চলে যায়। তারপরে কি খেলে না। খেললে বাচ্চারা অতটা দেখে না, খেলতে দেখি খেলনা বের করে চলে যায়, খেলে না। সারাদিন এগুলো করতে আর ভালোও লাগে না, গুছাতে বারে এগুলো গুছাতে আমার ভালো লাগে না এখন আর। কাপড় টাপড় গুছাবো সব, আরো কাপড় আছে ঘরে নিয়ে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।